প্রশ্ন ১। একটি ঘরে ৫টি বাতি আছে। এর মধ্যে ৩টি নেভানো হলো। তাহলে আর কয়টি বাতি রইল? অপশন ক ৫টি, অপশন খ ২টি, অপশন গ ০টি এবং অপশন ঘ ৮টি। নেক্সট টার্গেট বিএএফ এর রেগুলার ক্লাসগুলোর আজকে আছি আমরা ৩৮তম ক্লাসে। এর আগে ৩৭টি ক্লাস নিয়েছি। আজকের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ বেসিক আইকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো এয়ারম্যানের যেকোনো ট্রেডে আপনি আবেদন করেন না কেন সেই ট্রেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং আপডেট কোশ্চেনগুলো নিয়ে আমাদের এই ক্লাসটি তৈরি করা, তাই ভিডিওটি একটু শেয়ার দিয়ে টাইমলাইনে আরকি টাইমলাইনে রাখতে পারেন এবং ফ্রেন্ডদেরকে কমেন্ট সেকশনে মেনশন দিয়ে রাখতে পারেন। ১ম কোশ্চেনটা বলছে হলো একটি ঘরে ৫টি বাতি আছে। একটু বোঝেন। এর মধ্যে ৩টি নিভানো হলো। তাহলে আর কয়টি বাতি রইল? আপনারা কি উত্তর ভাইবা নিছেন? এর উত্তর কিন্তু হলো ৫টি। এর উত্তর কয়টি? উত্তর কিন্তু হলো ৫টি। আপনারা ২ টা উত্তর ভাবছেন। একটা উত্তর হবে ৫টি, আরেকটা উত্তর হবে ২টি। আমি একটু ব্যাখ্যাটা করে দেই এখানে কেমনে আরকি এর সঠিক অ্যান্সারটা হলো। একটি ঘরে ৫টি বাতি আছে। ৫টি বাতি ঠিকই আছে। এর মধ্যে ৩টি নিভানো হলো। আচ্ছা ঠিকই আছে ৩টি নিভানো হলো। তাহলে বাতি আর বাতি মানে জ্বলা বাতি আর কয়টা? যদি বলতো যে তাহলে আর কয়টি বাতি জ্বলতেছে বা কয়টি বাতি নিভানো হলো না বা কয়টি বাতি এখনো জ্বলতেছে, তাহলে আমরা সঠিক অ্যান্সারটা ২ টি দাগাইতাম। বাট এখানে বলছে যে তাহলে আর কয়টি বাতি রইলো? বাতি কিন্তু ৫টি রয়েছে। এখানে কিন্তু চুরি করে বাতি নিয়ে যায় নাই। দ্যাট মিনস এর সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ৫টি হবে। আইকিউ কোয়েশ্চেন গুলো আসলে এরকমই, জাস্ট একটু আমাদেরকে মাথাটাকে তারা করে নেবে। সো আমরা আগে থেকেই প্রিপারেশন নেব যেন এগুলো আমরা ভালো করে দিতে পারি। দেন সেকেন্ড কোয়েশ্চেন যাই, অর্থাৎ ২ নম্বর প্রশ্নে যাই। ২ নম্বর প্রশ্ন বলছে হলো BA সমান ১ ২ ৩ ৩ হলে ৩ ২ ১ ইজ ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন। IYP, IAB, POI না BAI? এর সঠিক অ্যান্সারটা কি? আচ্ছা, আমি আপনাদেরকে যদি একটু হালকা করে পাতলা করে বুঝাই দিই তাহলে এটা আরকি আরো ভালো হয়, তাই না? আচ্ছা, এখানে এই যে B সমান হলো আমাদের 1, তথা এই যে B সমান হলো আমাদের 1, এই দেখো আমি এখানে দাগ দিয়ে নেই যে B সমান হলো 1। এইদিকে আমাদের A সমান হলো 2, এই যে I সমান হলো 3 আর এই I সমান হলো এই 3। এখন বলেন তো তাহলে 3 সমান কি হবে? মানে 3 সমান কি? 3 সমান এই যে I। তাহলে দেখেন I কোথায় কই আছে? বুঝতে পেরেছেন? B সমান 1, A সমান 2, I সমান 3, I সমান 3। এটা যদি হয় তাহলে 3 সমান কি? আমাদের 3 সমান এখানে দেওয়া রয়েছে হলো I। ২ টা 3 দেওয়া রয়েছে, ২ টা I দেওয়া রয়েছে। তাহলে আমরা 3 ইকুয়াল টু I নিলাম। এই দেখেন ক নম্বর এখানেও I রয়েছে, খ নম্বর এখানেও আমাদের I রয়েছে। এরপর হচ্ছিল 2, 2 ইকুয়াল টু হলো A। এই যে আমাদের A আনে। তার মানে সঠিক অ্যান্সারটা আমাদের খ নম্বর হয়। দ্যাট মিনস এর সঠিক অ্যান্সার কিন্তু আমাদের খ নম্বর। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1C কিংবা 1D সেটে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। সো আপনি যেকোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন, এই কোয়েশ্চেন গুলো আরকি একটু বেশি করে দেখে যাবেন। আপনাদের আরকি ভালো হবে পরীক্ষার হলে। দেন থার্ড কোয়েশ্চেন এ যাই, অর্থাৎ ৩য় নম্বর যে প্রশ্নটা রয়েছে, আমরা ৩য় নম্বর আইকিউ প্রশ্নটিতে যাই। ৩য় নম্বর প্রশ্নটিতে বলছে হলো চীনের রাজধানীর নাম বেইজিং। এটা সত্য নাকি মিথ্যা? ট্রু এবং হলো ফলস থেকে এই কোশ্চেনটা দিয়েছে। ট্রু ফলস থেকে এরকম প্রশ্ন আসে। আমরা বেসিক্যালি ষষ্ঠ শ্রেণী ক্লাস ৬ এর ইংরেজি বইয়ে ট্রু ফলস নিয়ে আমাদের একটা পার্ট ছিল বা একটা দাগ ছিল। ওই ৬ মানে ট্রু ফলস ষষ্ঠ শ্রেণীর ওটা ইংরেজি 2nd পার্টে মেবি 2nd পার্ট না মেবি 1st পার্টে এটা এরকম ছিল। আমার সঠিকটা মনে নাই আরকি। সেখানে ট্রু অ্যান্ড হলো ফলস ছিল। মানে ওখানে ৬ নং দাগে না ৭ নং দাগে A, B, C, D এরকম ৪ টা দাগ ছিল। A, B তারপর হলো C তারপর হলো D, এরকম ৪ টা দাগ ছিল এবং ওখানে বিভিন্ন ধরনের দেওয়া ছিল, ইনফরমেশন দেওয়া ছিল যে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি বা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত সালে জন্মগ্রহণ করেছে। এরকম গুলো ছিল যে সেটা সত্য কিনা মিথ্যা। ঠিক ষষ্ঠ শ্রেণীর প্রশ্নটাই এখানে দিয়েছে। একটু চেঞ্জ করে একটু আরকি কাস্টমাইজ করে এখানে দিয়েছে। সো সেই প্রশ্নগুলো আমরা কি পাবো না? অবশ্যই পাবো। আর এই প্রশ্নগুলো যদি আপনারা পান তাহলে আপনাদের জন্য তালি রইলো এবং সাধুবাদ রইলো। আপনি হতে যাচ্ছেন এয়ারম্যানের একজন গর্বিত সদস্য কিংবা সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেড এর জন্য।
তো চীনের রাজধানী বেইজিং। এখানে আপনি যদি বুঝতে চান বা আপনারা যদি জানতে চান যে আসলে এই সত্য না মিথ্যা এগুলো আমরা কিভাবে ভালো করে করব, তাহলে আপনাকে বেসিকটা ভালো করতে হবে। অর্থাৎ বিভিন্ন দেশের রাজধানীর নাম-টাম এইরকম জিনিসগুলো আপনাকে ভালো করে জানতে হবে। তো এর যে সঠিক অ্যান্সারটা সেটা কিন্তু হলো আমাদের সত্য তথা চীনের রাজধানীর নাম কিন্তু হলো বেইজিং। এটা আপনারা কিন্তু সবাই জানেন, আমরা সবাই জানি। চীনের কিন্তু এর আগে একটা পুরাতন রাজধানীর নাম, মানে পুরাতন একটা চীনের রাজধানীর নাম ছিল, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেটা হলো কি জানি নাম? পেইফিং নামে এরকম একটা, হ্যাঁ পেইফিং। পে হাস্যই ফয়সিফি অনস্বর। পেইফিং নামে চীনের রাজধানী, এটা কিন্তু আগে ছিল তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরকি। সাময়িকভাবে একটা শহরে সরিয়ে নিয়ে এটা আরকি পেইপিং নামে ছিল। তবে এর সঠিক অ্যান্সার হলো সত্য, চীনের রাজধানীর নাম হলো বেইজিং। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আ দেন 4th নম্বর কোয়েশ্চেনেতে যাই। আমাদের ৪ নম্বর কোয়েশ্চেনেতে কি বলছে? এখানে বলছে হলো ১০ এর সাথে ২ ভাগ করে তার সাথে ৭ যোগ করলে কত হবে? আচ্ছা এখানে কি বলছে? ১০ এর সাথে ২ ভাগ করা। আচ্ছা ১০, এই দেখুন আমরা এখানে ১০ লিখলাম। ১০ কে ভাগ দিলাম কত দিয়ে? ১০ কে ভাগ দেওয়া লাগবে হলো ২ দিয়ে। তাহলে কত হয়? ৫ দুগুণু ১০। কত? ৫ দুগুণু ১০। এর যেটা আসলে সেটা হলো আমাদের ০। ভাগশেষ ০, ভাগফল হলো ৫। তার সাথে ৭ যোগ করলে কত হয়? তাহলে ৫ এর সাথে আমরা ৭ যোগ করব। এখন বলুন তো কত হবে? ইয়া আল্লাহ! লেখা। ৫ এর সাথে ৭ যোগ করলে কত হবে? আ ৫ এর সাথে ৭ যোগ করলে হয় ১২। অর্থাৎ এর সঠিক অ্যান্সার হলো আমাদের ১২। দেখুন, এই যে আইকিউ প্রশ্নগুলো, আসলে আইকিউ প্রশ্নগুলো আমাদের কিন্তু এরকমই আসবে। মানে একদম কঠিনও না, আবার একদম সহজও না। এই আইকিউ প্রশ্নগুলো যখন আমরা সলভ করব, এরকম যখন প্রশ্নগুলো সলভ করব, তখন কিন্তু আমাদের সাময়িকভাবে আ রাফ করার প্রয়োজন হবে। সো সেখানে কিন্তু আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে না। অর্থাৎ ক্যালকুলেটর নিয়ে সেখানে ঢুকতেই দেবে না পরীক্ষার হলে। সো এরকম ছোটখাটো ট্রান্সলেশন বা অর্থাৎ ছোটখাটো ওই যে হালকা পাতলা রাফ গুলো বা ম্যাথমেটিক্যাল যেগুলো টার্ম গুলো রয়েছে, সেগুলো আগে থেকে একটু আপনারা দেখে যাবেন নি। আমরা ৫ নম্বর কোয়েশ্চেনটাতে যাই। এখানে ৫ নম্বর কোয়েশ্চেনটাতে কি বলছে? সরি, এখানে বলছে হলো মানুষ ২ হলে সাপ ইজ ইকুয়াল টু কত? মানুষ ২ হলে সাপ কত? এখানে অপশনে বলছে হলো ক ২, খ ৩, গ ০ এবং ঘ বলছে হলো ১। আসলে এখানে কিতা বলছে? এখানে বলছে হলো মানুষ ২ হলে আসলে মানুষের ২ কি? এখানে আমরা ২ টা বিষয় ধরতে পারি। মানুষের ২ টা হাত রয়েছে, মানুষের ২ টা কিন্তু পাও রয়েছে। কেমন? ২ টা চোখও রয়েছে। এইভাবে কিন্তু আমরা ধরতে পারি। সো এখানে বলতে হলে তাহলে সাপ ইজ ইকুয়াল টু কত? এটা বুঝতে পেরেছেন? মানুষ ২ হলে তাহলে আমরা যে কমন যেটা ভাববো সেটা হাত ধরবো অথবা পা ধরবো। মানুষের ২ টা হাত কিংবা ২ টা পা ধরবো। এই বিষয়টা কিন্তু আমরা ধরতে পারি। সো মানুষ যদি ২ হলে তাহলে সাপ কত? তাহলে সাপের হাত কয়টা বা পা কয়টা? বলেন সঠিক অ্যান্সার কি হবো? ধরতে পারছেন। এর সঠিক অ্যান্সারটা হবে ০। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া সাপের চোখও তো ধরতে পারে। মানুষের ২ হলে মানুষের চোখও তো ২ টা। সাপের তাহলে চোখও তো ২ টা। তাহলে এর সঠিক অ্যান্সার ক নম্বর? এটাও কিন্তু আপনি ধরতে পারেন বা আপনারা বলতে পারেন। তবে এর আরকি তুলনামূলক সঠিক যেটা আনসার হয় সেটা কিন্তু ০ হবে। অর্থাৎ মানুষের ২ হলে সাপের ০ হবে। মানুষের ২ কোনটা বোঝানো হয়েছে? মানুষের ২ টা হাত বোঝানো হয়েছে কিংবা ২ টা পা বোঝানো হয়েছে। আমাদেরকে ওইটার দিকে কিন্তু লক্ষ্য করতে হবে বা ওইটার দিকে ফোকাস করতে হবে। আপনারা যদি ভাবেন যে মানুষের ২ টা তো চোখও রয়েছে, দ্যাট মিনস সাপের তো ২ টা চোখ রয়েছে, সঠিক অ্যান্সার কিন্তু ২ হবে। আসলে ওইটা কিন্তু ভাবা যাবে না। আমাদেরকে এইটা ভাবতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আসলে আইকিউ প্রশ্নগুলো এরকমই। আপনারা মনে করবেন যে এর সঠিক অ্যান্সার ক ও হয় আবার গ ও হয়। কিন্তু একটু যদি ভুল বোঝাবুঝি হয় বা আমরা যদি আগে থেকে প্র্যাকটিস না করি তাহলে বড় ধরনের বাঁশ খাইতে হবো। দেন ৬ নম্বর কোয়েশ্চেনেতে যাই। এখানে কি বলছে ৬ নম্বর কোয়েশ্চেনেতে? এখানে বলছে হলো ২, ১, ৪ সমান BAD হয় তাহলে ২, ৫, ৪ ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন বা হোয়াট কি তা হবে? এখানে আমাদের অপশন ক, খ, গ, ঘ দেওয়া রয়েছে। আমি এটা আরকি আনসারটা বলে দেওয়ার আগে আপনাদেরকে আ বলবো যে আমি এর আগেই কিন্তু আপনাদেরকে অসংখ্যবার বলছি। আপনারা কি অ্যালফাবেট মুখস্থ করছেন? অর্থাৎ A ইকুয়াল টু 1, A সমান হলো আমাদের 1, তারপর হলো B সমান হলো 2, এইরকম এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে অনেকদিন বলছি। এর আগে অনেক ক্লাসে বলছি যে এগুলো ব্রো আপনারা একটু মুখস্থ করবেন। C ইকুয়াল টু 3, তারপর হলো D ইকুয়াল টু কত? D ইকুয়াল টু 4,
ডি ইকুয়াল টু 4। এইগুলো কিন্তু আমি আপনাদেরকে অনেকবার বলছি, অসংখ্যবার বলছি। কোনো স্টুডেন্ট আমাকে বলতে পারবেন যে পারতে পারবেন না। যদি আমার এই ক্লাসগুলো করে থাকেন তাহলে অবশ্যই কোনো স্টুডেন্ট আমাকে এই ইয়াটা বলতে পারবেন না যে ভাই আপনি আমাকে অ্যালফাবেটের এই বিষয়গুলো বলেন নাই বা এগুলো আমাকে পড়তে বলেন নাই। এই দোষটা বা হলো সরি বা এই অভিযোগটা আমাকে কিন্তু দিতে পারবেন না আপনারা। কেউ আমাকে এই অভিযোগটা দিতে পারবে না। কারণ আমি এর আগে অসংখ্যবার বলছি যে এ থেকে জেড পর্যন্ত এই যে ২৬ টা লেটার রয়েছে এগুলো জাস্ট মুখস্থ করে রাখবেন। কোন মুখস্থ? এবিসিডি আপনাকে মুখস্থ করতে বলবো? কখনোই বলবো না। আমি বলবো যে a ইকুয়াল টু 1। আমি যেন আপনাকে বলি ডি ইকুয়াল টু কত? ডি ইকুয়াল টু মানে ডি সমান হলো 4 মানে ৪ নম্বরে ডির অবস্থান। ২৬ নম্বরে জেড এর অবস্থান, ৫ নম্বরে ই এর অবস্থান। এটা যেন আমি আপনাদের কাছ থেকে মুখস্থ পাই, সেটা কণ্ঠস্থ এবং ঝরঝরা যেন পাই। এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে অনেক আগেই বলছি। আর আপনারা যেহেতু আমার এই কথাটা এখন শুনবেন না, পরীক্ষার হলে গিয়ে একদম খাড়া লেভেলের একটা যখন বাঁশ খাবেন তখন আমাদের এই কথাগুলো আপনাদের মনে পড়তেও পারে। তখন বলবেন যে YouTube এ একটা ভাইয়ের ক্লাস দেখছিলাম, এই বেটা আমারে এইভাবে বলছিল। তখন মনে করে লাভ নেই। আচ্ছা, এখন আমরা সলভে আসি। মানে এখানে বোঝানো হয়েছে যে ১ সমান হলো A, ২ সমান হলো B, ৪ সমান হলো D। বুঝতে পেরেছেন? এটা কিন্তু বোঝানো হয়েছে। আপনি কিন্তু আমাকে বলতে পারবেন যে, "ভাই এর আগে যে একটা ক্লাস নিলে ঐটার মতো নাকি? এই যে এর আগে যে কোনটা এই যে এইটার মতো নাকি?" না। এটা হলো একরকম আর এই প্রশ্নটা কিন্তু আরেক রকম। বুঝতে পেরেছেন? হয়ে গেল। এই যে এই প্রশ্নটা কিন্তু আরেক রকম। মানে এর আগের যেটা আমি সলভ করলাম সেটা এক ধরনের আইকিউ। এটা হলো আরেক ধরনের আইকিউ। সো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এবং দেখতে হবে। এখানে আপনি সিম্পলি ভাবে বুঝতে পারবেন যে এখানে আরেকটা কথা বিষয় এখানে 5 কেন দেওয়া রয়েছে। এখানে যদি ওই আগের প্রশ্নটা না এখানে থাকতো তাহলে এই সংখ্যাগুলোই থাকতো বাট একটু উল্টাপাল্টা থাকতো। ১ম এ ৪ থাকতো, পরবর্তীতে ২ থাকতো, পরবর্তীতে ১ থাকতো, এরকম থাকতো। কিন্তু ৫ এখানে কেন দিয়েছে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। অপরদিকে আপনাকে বুঝতে হবে আমাদের এই যে আমরা অ্যালফাবেট যেটা মুখস্থ করছি A equal to 1, B equal to 2, C equal to 3, D equal to 4 সেটা কিন্তু আপনাকে এখানে দেখতে হবে যে ২ সমান এখানে আমাদের B দেওয়া রয়েছে। ১ সমান A দেওয়া রয়েছে আর ৪ সমান ৪ নম্বরে কি রয়েছে? ৪ নম্বর D দেওয়া রয়েছে। তার মানে ৪ নম্বরে সমান এখানে ৪ নম্বরে কিন্তু B দেওয়া রয়েছে। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। দেন সেই অনুযায়ী এটাকে আরকি সলভ করতে হবে। তাহলে এখন আমার কোশ্চেন হলো ব্রো ২ সমান কি? ২ সমানে দেখুন আমাদের বি দেওয়া রয়েছে। এখন উটকান বি কই দেওয়া রয়েছে? এই যে গ নম্বরে বি। সঠিক অ্যান্সার গ নম্বর। আচ্ছা আমি বোঝাই দেই। ৫ অর্থাৎ ৫ সমান কি? ৫ সমান হলো ই। দেখেন এই দেখেন ই দেওয়া রয়েছে। তার মানে এই যে বি তারপর হলো ই আর ৪ সমান কি? ৪ সমান আমাদের অ্যালফাবেটের সমান হলো ৪ সমান ডি। এই দেখুন বি ই ডি। I hope আপনারা কোশ্চেন গুলো বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কিছু করার নাই বা এই কোশ্চেন গুলো যদি এখন একটু গুরুত্ব না দেন তাহলেও কিছু করার নাই। যখন পরীক্ষায় মাস খাইয়া যাবেন তখন কিন্তু আমার কিছু করার নাই। দেন ৭ নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা দেখে একটু আপনারা ভালো করে লক্ষ্য করেন। সরি। আচ্ছা আমাদের এই ৭ নম্বর কোশ্চেনে কি তা বলছে? এখানে বলছে হলো প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? এই যে এখানে আমাদের ৩ টা আরকি চিত্র দেওয়া রয়েছে। আপনারা যদি হালকা পাতলা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে ৩ টা চিত্র দেওয়া রয়েছে। এই যে ১ নম্বর চিত্র, এই যে ২ নম্বর চিত্র, এই যে ৩ নম্বর চিত্র। আমাদের এনে বলছে হলো এই যে এ এই যে মাঝখানের যে আরকি ইয়াটা ত্রিভুজটা দেওয়া রয়েছে, উল্টা দিকে ত্রিভুজ। এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন? I hope দেখতে পাচ্ছেন। এই প্রশ্নবোধক চিহ্নে কিতা বসবে? এই প্রশ্নগুলো যখন করবেন বা এইরকম আইকিউ নন ভার্বাল আইকিউ কোয়েশ্চেন গুলো যখন সলভ করবেন, তখন ২ বার ইখলাস, ৩ বার সূরা ফাতিহা এগুলো পইড়া এগুলো শুরু করবেন। আয়াতুল কুরসি একবার পইড়া এই নন ভার্বাল আইকিউ গুলো শুরু করবেন। নতুবা নন ভার্বাল আইকিউ আপনাদের এয়ারম্যানের সব ট্রেডেই থাকে। সেটা হলো আপনার ১০ টা কিংবা ১২ টা কিংবা ১৫ টা এরকম নন ভার্বাল কোয়েশ্চেন গুলো থাকে। এরকম কিছু কোয়েশ্চেন থাকে। সো এই কোয়েশ্চেন যদি না পান তাহলে কিন্তু চান্স হবো না। ওই বাকি যে ভার্বাল যে আমাদের ৯০ টা আইকিউ থাকে না? সেই আইকিউ গুলো বেসিক্যালি সবাই পায়। বেসিক্যালি সেই আইকিউ কোয়েশ্চেন গুলো সবাই পায়। বাট এই যে নন ভার্বালের ১০ টা বা ১২ টা বা ১৫ টা আইকিউ কোয়েশ্চেন থাকবে, এগুলো একটু আরকি আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি বা এগুলো আমরা একটু পাই না। সো এর জন্য আমাদের নন ভার্বাল বিএফ আইকিউ সাজেশন রয়েছে। সেই সাজেশন নিতে পারেন।
অথবা আমাদের এর আগের ক্লাসগুলো রয়েছে ব্লাড রিলেশনশিপ এরকম ইয়ার নন ভার্বালের স্পেশাল ভাবে আলাদা কিছু ক্লাস দেওয়া রয়েছে, সেগুলো দেখে নেবেন। আমি কি জানি বলে আই বাটনে, অর্থাৎ এই যে উপরের দিকে লিঙ্ক দিয়ে রাখবো, নিশানে দেখতে পারেন ইত্যাদি। বা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে, পাকিস্তানের বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। নন ভার্বাল আইকিউ আমরা এখন সলভ করি এটা। তাহলে এটা কেমনে কি সলভ করা যায়? আচ্ছা, এখানে ১ম মানে যে আমাদের বৃত্তটা যেটা দেওয়া, মানে ১ম যেটা চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রটা দেখে একটু লক্ষ্য করেন। কালারটা চেঞ্জ করে নিই। ১ম চিত্রটা দেখে লক্ষ্য করেন। আসলে এটা হলো, আমরা ধরবো হলো এটা হলো ১ নম্বর চিত্র, এটা ২ নম্বর চিত্র, এটা ৩ নম্বর চিত্র। আমরা ১ম ২ টা চিত্র আ সলভ করলে ৩য় চিত্রটা বাইর করতে পারবো। তাহলে কেমনে হবে? এটা এইভাবে হয়, সেটা হলো এই যে ৪ রয়েছে না? ৪ এর সাথে আমরা যেটা করব সেটা হলো হ্যাঁ, ৪ এর সাথে আমরা যেটা করব, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো এই জায়গাতে হলো আমাদের কি দিতে জানেন? এই জায়গাতে হবে ৮, ৭ এর জায়গাতে হবে ৮ আর হলো ৮ এর জায়গাতে হবে ৭, তাহলে মিলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা একটু কারেকশন করে নেন। হয়তো এখানে আমাদের টাইপিং করতে মিস্টেক হয়েছে। সেটা হলো এই ৭ এর জায়গাতে হবে ৮ আর ৮ এর জায়গাতে হবে ৭। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে এই ৪ এর সাথে এই ৮ হবে আমাদের গুণন। কি হবে? গুণন হবে। গুণফল আমরা যেটা পাবো, এই গুণফলের সাথে আমরা যেটা পাইলাম গুণফল, এই গুণফলের সাথে এই ৭ হবে কত? ৭ হবে আমাদের যোগ। ৭ যেটা যোগ হইল না? এটা যেটা বাড়াবে is equal to এই যে এটা হবে মিডল এরটা। মিডল এরটা হবে। তাহলে আবার বুঝাই দেই। এই ৪ এর সাথে আমরা ৮ গুণন করব। ৪ ৮ কত? ৪ ৮ কত বলেন? ৪ ৮ ৩২। ৩ ১০ ২ ৩২। ৩২ এর সাথে আমরা ৭ যোগ করব। ৩২ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ৭ ৮ ৯ is equal to ৩৯। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এর পরেরটা বজায় দেই। হয়তো ইয়েটা দেখা যাচ্ছে না, রংটা মেবি দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন। এই যে এখানে দেখেন। এই ৬ এর সাথে আমরা যেটা করব সেটা হলো ৩, এই ভাইরে আমরা গুণন করব। ৬ এর সাথে ৩ গুণন করব। তাহলে ৩ ৬ কত পাইলাম? ৩ ৬ পাইলাম হলো আমরা ১ ১০ ৮ ১৮। এখন যে আমরা ১৮ টা পাইলাম, এই বেটার সাথে আমরা এই ৯ রে কি করব? যোগ করব। আ ১৮ যোগ হবে আমাদের, নিচে দিলাম ৯, অর্থাৎ ৯ এই যে এখানে দিলাম। এই যে ৯। ১৮ আর ৯ কত হয় বলেন তো? আ ১৮ ১৯ ২০ আর হলো একটা ৭ থাকে। তাহলে হয় ২৭। মিলে গেছে? বুঝতে পাইছেন? এখন এইটা, আচ্ছা আমি তো অপশন গুলো দেইই নাই। এই যে অপশন দেওয়া রয়েছে A, B, C, D। এখন এখন এর দিকে লক্ষ্য করেন। কি করব? বলেন, আপনাদেরকে প্রশ্ন করলাম। এই যে ৯ এর সাথে ৭ কি করব? গুণন করব। যা পাবো তার সাথে ৫ যোগ করব। তার সাথে ৫ যোগ করলে এই মিডিলে কিন্তু মিলা যাবে। এই মিডিলে কিন্তু মিলা যাবে। তাহলে ৭ নং কত? বলেন ৭ নং কত? ৭ নং কত? ৬৩। ৬৩ র সাথে আমরা ৫ যোগ করলে কত হবে? ৬৩ র সাথে ৫ যোগ করলে অবশ্যই হবে ৬৮। 68 সঠিক অ্যান্সার আমাদের কি হবে? বি নম্বরে, বি নম্বর হবে। আই হোপ এইভাবে বুঝতে পারলে, এই নন ভার্বাল কোশ্চেন গুলো যদি আপনারা এইভাবে সলভ করেন, এটা নন ভার্বালের জন্য আর কি শুধু না, এটা কিন্তু আমাদের গণিত যেটা রয়েছে, ম্যাথ যেটা রয়েছে, সেই ম্যাথেও কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে। সো এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, পাশাপাশি এয়ারম্যানে তো আসবেই। সো এই প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। আর যদি এটা বুঝতে না পারেন তাহলে একটু ব্যাক দেন, ব্যাক দিয়ে আবার দেখেন, অথবা নিচে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে আর কি করেন, কমেন্ট করেন, তাহলে এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে বুঝাই দেবনি। আপনারা দেখছেন নেক্সট টার্গেট BAF এর রেগুলার ক্লাস। প্রশ্ন ৮। ৮ নম্বর প্রশ্নতে আমাদের কি তা বলছে? ৮ নম্বর প্রশ্ন বলছে হলো, এই যে আমাদের এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে ১ ১ ২ ৩ ৫ ৮ ১৩, এই সিরিজটার নেক্সট মানে মানে এটার নেক্সট মানে পরবর্তীতে ধারা কোনটা রয়েছে? হুইচ নাম্বার শুড কাম নেক্সট ইন দ্য সিরিজ?
মানে এই যে সিরিজটা রয়েছে ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩ এর পরবর্তীতে কিটা বসবো বা কি হবে? উম আমাদের এখানে সেটা বলছে 12, 21, 8 এবং হলো আরকি ৫৪। কি দিয়ে বসবো সেটা আরকি আমাদেরকে খুঁজে বাড়ি করতে হবে। আমি আমার প্রিয় ভাই এবং ছোট্ট বোনটি আপনাদের জন্য আমি এখানে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এইরকম ব্যাখ্যাগুলো কিন্তু আমাদের যে BAFIQ সাজেশন রয়েছে সেখানেও কিন্তু দেওয়া থাকে এবং যেগুলো আরকি খুবই কঠিন সেগুলো কিন্তু আমরা এরকম হালকা পাতলা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা এখানে যেটা হয়েছে সেটা হলো এখানে মানে ১ম ২ টা যোগ করে এইটা হয়েছে। আবার সেই ২ টা যোগ করে মানে সেই ২ টা ইয়া করে এইটা হইছে। এই ২ টা যোগ করে এইটা হইছে। এই ২ টা যোগ করো পরবর্তীতে হব। এনে দেখেন লক্ষ্য করেন। এখানে পরপর ২ টি সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যা। এখানে পরপর ২ টি সংখ্যার যোগফল কি হচ্ছে সেটা হলো পরবর্তী সংখ্যা। অর্থাৎ সিরিজের পরবর্তী যেটা সংখ্যা হবে সেটা হলো ৮ এর সাথে ১৩ যোগ করে যেটা পরবর্তীতে পাবো সেটা হবে। ঠিক অনুরূপভাবে আমাদের এখানে যেটা হয়েছে আমি আরেকটু হালকা পাতলা বোঝাই আমার হালকা পাতলা জ্ঞান দিয়ে সেটা হলো এই দেখেন ১ এর সাথে ১ যোগ করলে কত হয়? ২ হয়। বুঝতে পেরেছেন? ২ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে কত হবে? এই যে ৩ হবে। এখন ৩ এর সাথে যদি ২ যোগ করি কত হবে? ৫ হবে। ঠিক অনুরূপভাবে ৫, ৩, ৮ তারপর ৮, ৫, ১৩, ১৩, ৮, ১৩ আর ৮ হবে কত? 21 আ দ্যাট মিনস এর সঠিক অ্যান্সার হলো প্রিয় বন্ধুরা এর সঠিক অ্যান্সার হলো আমাদের ২১ I hope আপনারা এই কোয়েশ্চেন গুলো বুঝতে পারছেন। কেমন? দেন ৯ নম্বর কোয়েশ্চেনটাতে যাই। ৯ নম্বর প্রশ্নে আমাদের কি তা বলছে? প্রিয় বন্ধুরা আমাদের ৯ নম্বর প্রশ্নে এখানে কি তা বলছে? এই প্রশ্নটা খুবই একটা কঠিন প্রশ্ন। আবার অনেকেরই কাছে সহজ প্রশ্ন। মানে বিশাল অঙ্কের একটা আমাদের ভাগ এখানে দেওয়া রয়েছে। আমি একটু মানে ক্যালকুলেটরে ভাগটা কইরা দেখি কি তা হয় এটা সঠিক অ্যান্সার। আচ্ছা আমি সঠিক অ্যান্সারটা বাইর করি আগে। 555 ভাগ হলো 37 ও বুঝতে পেরেছি। আচ্ছা এর একটা শর্টকাট নিয়মও রয়েছে। আমি ক্যালকুলেটরে হিসাব করলাম যে আচ্ছা এর ইয়া দেওয়া নাই? ও হ্যাঁ, ইয়ে তো ইয়া দেওয়া রয়েছে, অপশন দেওয়া রয়েছে। এর সঠিক অ্যান্সারটা আমার মতো আবার আপনারা ক্যালকুলেটরে হিসাব করেন না। এর একটা শর্টকাট আরকি ওয়েও রয়েছে। আমি সেই শর্টকাট ইয়াটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা একটু আপনারা দেখে নেন আগে। প্রশ্নটা আগে একটু দেখে নিজে, নিজে ভাবেন এর সঠিক অ্যান্সার কি হবে। সরি সর্দি লাগছে। ওকে আর ভাবার দরকার নাই। এখন আ এনে একটু লক্ষ্য করেন। সরি। আচ্ছা এখানে দেখেন বলছে হলো উপরে বলছে হলো 555 এবং নিচে 37 ইজ ইকুয়াল টু কত? ক বলছে হলো 12, খ বলছে হলো 24, গ বলছে হলো 15 এবং ঘ বলছে হলো 62 এর সঠিক অ্যান্সারটা কি হবো? এর একটা শর্টকাট রয়েছে। আপনারা হয়তো ক্যালকুলেটরে হিসাব করছেন কিংবা অনেকে রাফ করছেন। আমি এর একটা শর্টকাট হিসাব বলে দেই বা আমি এর একটা শর্টকাট ওয়ে জানি। সেটা হলো এই যেখানে 555 থাক, 888 থাক, 777 থাক এরকম যদি ট্রিপল একই সংখ্যা থাকে তাহলে আপনারা এই ৩ টা যোগ করে দেবেন। ৫, ৫, ১০ আর ৫, ১৫ এর সঠিক অ্যান্সারটা কিন্তু হলো ১৫ বিশ্বাস না হয় আপনারা ক্যালকুলেটরে হিসাব করেন। হ্যাঁ, হিসাব করেন আপনাদের এখন আমি আপনাদেরকে দিলাম। হিসাব করে আমারে বলেন। আমার ভুল হলো না আপনার ভুল হলো। মানে এটার ভুল আমার হলো না আপনাদের হলো এখন হিসাব করেন। এর মানে এইরকম একটা ক্লাস আমরা মেবি ফেব্রুয়ারির দিকে মানে ২৪ সালের ফেব্রুয়ারি না জানি মার্চের ওই দিকে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। BAFI মানে এই যে নেক্সট টার্গেট BF এর যে এই যে বেসিক ক্লাস ৫০ টা ক্লাসের ১ম দিকের ক্লাস। ২য় ক্লাস না বেশ ৪র্থ ক্লাস এরকম একটা ক্লাসে আমরা এরকম একটা ভুল করে ফেলি। সেটা হলো এরকম একটা ভুল ১২ দুগুণ ২৪ না বলে কত জানি আমি বলছিলাম। মানে একটা ম্যাথমেটিক্যাল টার্মে একটা ভুল করছি। আরে ভাই এইটা নিয়ে যে আমারে এতটা পচাইছেন আপনারা সেটা কল্পনাও আমি করি নাই। মানে এতটা পরিমাণে আমারে ওই প্রশ্নটা নিয়ে ট্রোল করছেন, শেষ পর্যন্ত ওর কমেন্ট সেকশনে অফ করে দিয়েছি। মানে একটা ভুল হয়েছে আপনারা আমারে বলেন যে ব্রো বা ভাই বা বন্ধু তোমার তো এনে ভুল হইছে। তুমি ১২ দুগুণ ২৪ না বইলা ১২ দুগুণ ৩৬ বলছো। এটা তো আমারে বলতে পারতেন, তাই না? এইটা না বইলে আপনার যে পরিমাণ তখন ট্রল করছেন আমারে, মানে এটা আমার মনে থাকবে সবসময়। সো এখান থেকে আমি যেটা শিক্ষা পাইছি সেটা হলো কোনো কিছু বলার আগে একটু আমি ক্যালকুলেটর বা আমার মাথাটা দিয়ে একটু দেখে নিই। ওই ক্লাসটাতে কি জানি হইছিল? আমি ১২ দুগুণ ২৪ না বইলা ৩৬ কেন জানি বইলা ফেলছিলাম এবং পরবর্তীতে ওটা দেখিও নাই। অমনে আপলোড দিয়ে দিয়েছি।
সো এর জন্য আমি পরবর্তীতে ওখানে কমেন্ট সেকশনে মানে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি যে ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। তাও কিন্তু আপনারা আমারে এরকম পচাইছেন। সো এর জন্য আমি কোন ধরনের ইয়া করিনি। তবে আপনাদেরকে যেটা বলব সেটা হলো আপনারা যেন এখান থেকে কোন ধরনের মানে আমার থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এরকম কোন ভুল করবেন না। এখানে যদি এরকম ছোটখাটো একটা প্রশ্ন যদি আপনারা জাস্ট ভুল করেন তাহলে কিন্তু আপনাদের সিরিয়ালটা অনেক দূর পিছনে যাবে। হয়তো আমার ভিডিও দেখে ওই ভিডিওটা দেখে আপনি একটা আমারে গালি দিতে পারেন কমেন্ট সেকশনে। বাট আপনি যখন আপনার পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে যায় এরকম ভুল করবেন তাহলে কিন্তু আপনি অনেক দূর পেছনে পড়ে যাবেন। সো এইজন্য আমি রিকোয়েস্ট করব এরকম যে ছোটখাটো ম্যাথমেটিক্যাল টার্ম গুলো রয়েছে এগুলো আপনারা বাসায় বইসা থেকে আজে-বাজে ভিডিও, রিলস, টিকটক ওই যে খেলাধুলা মানে আজে-বাজে সময়গুলো না দিয়ে এইরকম জিনিসগুলো আগে থেকে প্র্যাকটিস করবেন। তাহলে আপনারা পরবর্তীতে ভালো জায়গায় যেতে পারবেন বা ভালো হবে। দেন আমরা পরবর্তীতে ১০ নম্বর কোয়েশ্চেনটা দেখি। প্রিয় বন্ধুরা আপনারা একটু ১০ নম্বর কোয়েশ্চেনটা দেখেন। এটা হলো কি আইকিউ জানি? অর ব্লাড রিলেশনশিপ মানে রক্তের সম্পর্ক নির্ণয়ের এরকম একটা আইকিউ। এটা হলো। মানে রিলেশনশিপ এরকম একটা আইকিউ মানে সম্পর্ক নির্ণয় করুন এরকম একটা আইকিউ। আ এইরকম আই এ এ এইরকম কিন্তু আপনাদের পরীক্ষায় অবশ্যই আইকিউ থাকবে এবং এরকম থেকে আইকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। যেকোনো পরীক্ষায় আপনি যান না কেন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সেখানেও কিন্তু এরকম আইকিউ আসতে পারে। সো এখানে আমাদের কিতা বলছে? এখানে বলছে হলো পূজার মা আপনার মা নয়। কিন্তু পূজা আপনার বোন। স শর্টকাটে আগে পইড়া নেই। তাহলে পূজার বাবার একমাত্র ভাবীর স্বামী আপনার বাবা। পূজার মা ও আপনার মায়ের মধ্যে সম্পর্ক কি? এটা আরকি প্রশ্নটা এটা। আপনারা একটু থিংক করেন সঠিক অ্যান্সারটা কি হবে আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, আর বোঝার দরকার নেই। আমি বুঝাই দিচ্ছি যতটুকু আমি পারি। এখন এখানে লক্ষ্য করেন, পূজার মা আপনার মা নয়। পূজার মা কিন্তু আপনার মা নয়। কিন্তু আ কিন্তু পূজা আপনার বোন হয়। তাহলে পূজার মা যেহেতু আপনার মা নয়, তাহলে আ এইদিকে আবার পূজা আপনার বোন হয়। তাহলে হয় চাচাতো বোন হবে, না হয় জ্যাঠাতো বোন হবে, কাকাতো বোন হবে। কি মা কিন্তু আপনার নয়। কিন্তু পূজা আপনার বোন হয়। কেমন বোন? ফুফাতো বোন, কাকাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, জ্যাঠাতো বোন এরকম কিন্তু একটা বোন হবে। এরকম কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক আমরা ১ম ২ লাইন পড়ে বুঝলাম। এখন এখানে বলছে হলো পূজার বাবার একমাত্র ভাবী। পূজার বাবা, পূজার বাবার একমাত্র ভাবী। তার মানে পূজার বাবা আপনার কি হবে? চাচা হবে কিংবা জ্যাঠু হবে। তাই না? পূজার বাবার একমাত্র ভাবী। তার মানে পূজার বাবারা ২ ভাই। কয় ভাই? পূজার বাবারা কিন্তু ২ ভাই। পূজার বাবার একমাত্র ভাবী। পূজার বাবারা কয়জন? ২ ভাই। এখন বলছে হলো পূজার বাবার একমাত্র ভাবী আপনার বাবা। ভাবীর স্বামী আপনার বাবা। মানে পূজার বাবারা হলো ২ ভাই। এখন বলছে হলো পূজার বাবার একমাত্র ভাবীর স্বামী। পূজার বাবার একমাত্র ভাবী। উনার স্বামী হলো আপনার বাবা। এখন পূজার মা ও আপনার মায়ের মধ্যে সম্পর্ক কি? বুঝতে পেরেছেন? যেহেতু আপনার পূজার বাবারা অর্থাৎ আপনার বাবা হলো ২ জন মানে ২ ভাই ওনারা। ওনারা ২ ভাই তাহলে মায়েদের মধ্যে ওনাদের সম্পর্ক হলো ২ জা। অর্থাৎ সঠিক অ্যান্সারটা কিন্তু ঘ নম্বর। আচ্ছা, আরেকবার আপনারা বোঝেন। পূজার মা আপনার মা নয়। কিন্তু পূজা আপনার বোন হয়। বুঝতে পেরেছেন? পূজা এই দেখুন এখানে সিম্পলি আ পূজা আর হলো আপনি। এটা হলো পি তে পূজা, এ ফর আপনি। বুঝতে পেরেছেন? পি ফর পূজা, এ ফর আপনি। পূজার বাবার একমাত্র ভাবী। মানে এই যে পূজা এনার বাবা রয়েছে। এনার বাবার একমাত্র ভাবী। তার মানে পূজার বাবারা ২ ভাই। এই যে পূজার বাবারা কিন্তু ২ ভাই। অর্থাৎ এই যে বিতে ২ টা বাবা আরকি। পূজার বাবার একমাত্র ভাবী। আ এটা হলো পূজার বাবা এবং এই পূজার বাবার ভাবী ভাই, এনার বউ এই যে এটা হলো ভাবী। পূজার বাবার একমাত্র ভাবী। আ ভাবীর স্বামী আপনার বাবা। এই ভাবীর যিনি স্বামী অর্থাৎ ভাবীর যিনি হাসব্যান্ড ইনি হলেন আপনার বাবা। এই যে আপনি, আপনার বাবা হলেন এই যে ইনি। তাহলে আপনার মা, এই যে আপনার মা এবং এই যে পূজার যে বাবা রয়েছে এনার মা, এনাদের মাঝে সম্পর্কটা কি বলেন তো? এই যে পূজার মা আর হলো আপনার মা। যেহেতু এনারা ২ ভাই
এনাদের মধ্যে হলো সম্পর্কটা হলো ২ যা। এই প্রশ্নগুলো বা হলো এই যে ইয়াগুলো রয়েছে অর্থাৎ এরকম ব্লাড রিলেশনশিপ যে আইকিউ গুলো রয়েছে, এগুলো আমি যতটুকু না ভালো বোঝাতে পারবো, এর চেয়ে বেশি বেটার ভালো বোঝাতে পারবে আপনার মা, আপনার নানি, আপনার দাদিরা। সো ওই যে যখন রান্না-বান্না করে না মারা, ফুপুরা, চাচিরা তখন ওই মোবাইল যখন আপনি টিপবেন, আলাদাভাবে রিলস, টিকটক দেখবেন, ওগুলো না দেইখা এই ঠান্ডার দিনে একটু ওই আকার বগলে যেয়ে বইবেন। বইয়া মারে খুশ করবেন যে মা আপনার আ নানার নানি, চাচার চাচী, দাদিরে বিশেষ করে দাদিরে ধরবেন যে দাদি আপনার নানার নানি, চাচার চাচী এরকম কি হয়? তো ওনারা কিন্তু ভালো করে আপনাদেরকে বুঝাই দিতে পারবে। ওনারা আগের মানুষ, ওনাদের মাথা কিন্তু ম্যাগনেট অনেক ভালোভাবে কাজ করে। এরকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের সাজেশন তৈরি করা রয়েছে। এটা হলো আ নেক্সট টার্গেট PAF নামের সাজেশন আমি আপনাদেরকে নিতে বলি। যে সাজেশন গুলো বা আমাদের যে সাজেশন গুলো তৈরি করা হয়েছে, এগুলো আপনাদেরকে নিতে বলি সেটা হলো নেক্সট টার্গেট BAF নামের সাজেশন। আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছেন এখানে প্রায় ৬০০ র মতো আইকিউ প্রশ্ন পাবেন। ইংরেজি ৩০০ প্লাস ৩৫০ র মতো ইংরেজি প্রশ্ন পাবেন। গণিতে ২০০ প্লাস প্রশ্ন, পদার্থবিজ্ঞানে ২৫০ প্লাস প্রশ্ন সহ ভাইবা বিষয়সহ আপনার সবকিছুর একটা দিক নির্দেশনা আমাদের যে নেক্সট টার্গেট BAF নামে সাজেশন রয়েছে, সেই সাজেশনটিতে পেয়ে যাবেন। অপরদিকে আপনারা যা নন টেকনিক্যাল এবং প্রভোস্ট ট্রেডে আবেদন করেছেন, আপনাদের প্রভোস্ট ট্রেডের মাঠ কিন্তু আর বেশিদিন সময় নাই। সামনেই আপনাদের মাঠ। সো প্রভোস্ট ট্রেডে আপনারা যারা আবেদন করছেন অবশ্যই আমাদের সাজেশন আনবেন যেখানে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ সকল প্রশ্নের প্রশ্ন পাবেন। পাশাপাশি আপনারা যারা সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডে পরীক্ষা দিবেন, ৫৩তম এন্ট্রিতে আপনাদের পরীক্ষাগুলো কিন্তু একদিনেই আরকি সকল জেলার পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। হাতে সময় রয়েছে, আবার সময় অনেক কমও রয়েছে। সো এই সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের নেক্সট টার্গেট BF সিরিজের সাজেশনটা নিতে পারেন। যেখানে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান পাশাপাশি আপনাদের কিন্তু ব্যবহারিক নামে একটা পরীক্ষা হবে। সো সেই ব্যবহারিক পরীক্ষা প্লাস ভাইভাতে কিরকম প্রশ্ন আসতে পারে ডিআই ভাইভা, ভাইভা সহ সকল বিষয়ের আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে যেটা হলো নেক্সট টার্গেট BAF নামে সাজেশন। এই সাজেশনগুলো আপনারা প্রিন্ট করে নিতে পারেন অথবা পিডিএফ ও নিতে পারেন। আমাদের যে নিচে নাম্বার দেওয়া রয়েছে, যে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা একটা WhatsApp এ এসএমএস দিতে পারেন, কল দিতে পারেন আমাদের সাজেশনটি নেওয়ার জন্য। স্বল্প মূল্যে আমাদের এই সাজেশনগুলো সেল করতেছি। অথবা আমাদের Facebook পেজ, এখানে যদি আপনারা এসএমএস দেন তাহলে আমাদের যে সাজেশন গুলো রয়েছে, সেই সাজেশন গুলো আপডেট সাজেশন গুলো আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আর আপনারা যারা আমাদের সাজেশন গুলো আগে নিয়েছেন তথা রানিং এন্ট্রি আপনারা যারা আগে নিয়েছেন আমাদেরকে অবশ্যই এসএমএস দিবেন। আমাদের আপডেট সাজেশন গুলো অর্থাৎ নতুন সংস্করণের সাজেশনগুলো আপনাদেরকে দেওয়া হবে। তো এটাই হলো আমাদের আজকের এই ক্লাস বা আজকের আমাদের এই আয়োজন। সো আমাদের সাথে এতক্ষণ আপনারা যারা ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথেই থাকার জন্য এবং পরবর্তী ক্লাসের আ ক্লাস করার আহ্বান বা পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।